বাঁকুড়ায় টানা নিম্নচাপের বৃষ্টিপাতের জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী নদীর জল, যার ফলে জলের তলায় চলে গিয়েছে বালাইরিয়া ব্রিজ সহ একাধিক জায়গা। জল বাড়ার ফলে সমস্যায় পড়েছেন শতাধিক গ্রামের মানুষজন। লক্ষ্মীসাগর, নতুন দিঘি, মাচাতোড়া সহ অনেক গ্রামের মানুষ চিকিৎসা করাতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে যায়, যার একমাত্র রাস্তা লক্ষ্মীসাগর থেকে হাড়মাত্রা, বিবর্দা হয়ে রতনপুর ও বাঁকুড়া। সেই ব্রিজের ওপরেই জল জমে যাওয়ায় বিপত্তিতে পড়েছেন এলাকার মানুষজন। এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে বিপদের অশনি সংকেত ঘনিয়েছে সুন্দরবনে। অধিকাংশ মাটির বাঁধ বেহাল হয়ে পড়েছে। জানা গেছে, নামখানা ব্লকের একাধিক বাঁধে বড় সড় ধস নেমেছে। নারায়ণগঞ্জে প্রায় 1200 মিটার মাটির বাঁধের বড় অংশ ধসে তলিয়ে গিয়েছে মুড়িগঙ্গা নদীতে। ফলে যে কোনো মুহূর্তে বাঁধটি পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। বাঁধ লাগোয়া কয়েকশো পরিবার আতঙ্কের প্রহর গুনছে। সেই সঙ্গে বাঁধ ভাঙলে প্লাবিত হবে হাজার হাজার বিঘে ধান ও সবজি চাষের জমি, মিষ্টি জলের পুকুর। অন্যদিকে মৌসুমী দ্বীপের বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় নতুন বাঁধ উঠছে। চিনাই ও বঙ্গোপসাগরে মোহনার জল ঢুকেছে লোকালয়ে। একইভাবে ক্রমশ অবনতি হচ্ছে মালদার ভূতনির বন্যা পরিস্থিতি। মাঝে কিছুদিন গঙ্গার জলস্তর কম ছিল, কিন্তু আবার গত কয়েকদিন ধরে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আবারও ভূতনির জলমগ্ন এলাকায় জল বাড়তে শুরু করেছে। বন্যার জলে আটকে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।